আসতেছিল, এখন তুমি কিভাবে সুস্থ মেয়ের মতো কথা বলতেছো? ভাইয়া, তুমি চুপ করে আসো কেন? তুমি কিছু বলছো না কেন? হ ভাই, তুমি ঠিকই বলছো। এই মেয়ে তো একটু আগে হাত পা কি মন্দানি বাঁকা দেখছিলাম, এখন তো সুস্থভাবে কথা বলতেছে। আঙ্কেল, আপনি বলুন তো, আপনার মেয়ে কি আগে থেকে এই অবস্থা নাকি আজকেই প্রথম হলো? না না বাবা, না বাবা, আমি বলছি আগে থেকে আমার এই সমস্যা ছিল না, আর আমার এই সমস্যা কখনোই ছিল না। আমি শুধুমাত্র নাটক করেছি আপনার ভাইকে পরীক্ষা করার জন্য। আপু, কিসের পরীক্ষা করলি? কি বলতেছো? আমার ভাইকে তুমি পরীক্ষা করতেছ? আমার ভাইকে পরীক্ষা করে কি বাবা? আমাদের তো এমন কোনো কিছুর অভাব নাই, টাকা পয়সা দম দলুদ কোনো কিছুর অভাব নাই আমাদের। কাজী সাহেব কি বলে আমার ভাইকে নাকি পরীক্ষা করে? দেখো আমার ভাইয়ের অবস্থা দেখো, মাথার চুলে কি কাঠি, চেহারা কত সুন্দর, নাক চোখ দেখতেই তো ভালো লাগে। আর আমার ভাইকে তুমি পরীক্ষা করো, এটা তুমি ভুল করতেছ, বুঝছো? আমার ভাইকে চাইলে তোমার থেকে আরো কত সুন্দর মেয়ে বিয়ে করাতে পারতাম। হয়তো তোমার বাবার কথার কারণেই আমি আমার ভাইকে এখানে বিয়ে করার জন্য আনছি। আমার ভাইকে কি পরীক্ষা করবা তুমি? আর শুনো, আমার ভাই তো লাখে একটা, তোমার তো কপাল এরকম একটা মানুষকে হাজবেন্ড হিসেবে পাইছো। ও আচ্ছা, আমার কপাল তাই না? আমার কপাল নাকি আপনার ভাইয়ের কপাল ভালো? এটা কি? আরে এই, তোমার কি মাথা খারাপ? আমার মাথায় সমস্যা না, আপনার ভাইয়ের মাথায় সমস্যা। আপনারা এতক্ষণ অনেক কথা বলেছেন, আমার বাবাকে অনেক অপমান করেছেন। আমার বাবা নাকি টাকা পয়সা সম্পত্তির লোভ করে আপনার ভাইয়ের কাছে আমাকে বিয়ে দিতে চাইছে। অনেক অপমান সহ্য করেছে আপনাদের, আর এখন কি বলবেন আপনার ভাইয়ের এই অবস্থা দেখার পর? শুনেন, আপনারা কি ভেবেছেন আপনার ভাইয়ের মাথায় নকল চুল লাগিয়ে আপনার ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিবেন, তাই না? আপনারা কি চালাক? এর চাইতে বড় চালাক আমি। সেদিন যখন আপনারা বিয়ের দিন তারিখ ঠিক করতে এসেছেন, তখন